প্রচারের জন্য আমরা বা 840 টিম যথেষ্ট সময় পাননি। 840-তেও আমরা তেমন আরও অনেক কিছু দেখতে পাবো। 840-র মতো একটা এত বড় প্রজেক্টে কাজ করতে পেরেছি। প্রডিউসার হিসেবে যদি কোনো চাপ উনি বোধ করে থাকেন, অ্যাক্টর হিসেবে আসলে ওরকম চাপ বোধ করেন না। আমার কাছে ওরকম চ্যালেঞ্জের কিছু ছিল না। 840 রিলিজ হয়েছে 13 তারিখ, আমরা জানি 13 তারিখ। এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন তারাও অনেকে দেখেছেন, এখানে উপস্থিত অনেকে হয়তো দেখে থাকবেন। তো আমি যেটা লক্ষ্য করেছি, আমাদের একটা সীমাবদ্ধতা ছিল এই মুভিটা রিলিজ হওয়ার আগে, যে প্রচারের যে বিষয়টা থাকে সেই বিষয়ে প্রচারের জন্য আমরা বা 840 টিম যথেষ্ট সময় পাননি। কিন্তু এই সীমাবদ্ধতার পরেও যেসব দর্শক হলে গিয়েছেন, যাদের সাথে আমার কথা হয়েছে, তারা খুব উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন যে খুবই চমৎকার মুভি, কিন্তু আমরা তো অনেকে জানি না। তো আমরা তখন বললাম যে এটা তো সবই রিলিজ হলো, এখন আমরা জানাচ্ছি। আমরা যে সময়টা পাইনি সেই সময়টা রিলিজ হওয়ার পরবর্তী সময়ে আমরা এটাকে অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো সেই চেষ্টার ধারাবাহিকতায় 840 আগামী পরশু থেকে, অর্থাৎ 3 জানুয়ারি থেকে RTV, দীপ্ত টিভি এবং চ্যানেল আইতে পরিবেশিত হবে বিভিন্ন সময়ে, মনে হয়, তাই না? 3টা বিভিন্ন সময়ে সম্প্রচার করা হবে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেটা আমরা সিনেমা হলে দেখেছি মুভি, তার চাইতে এটা একটু বর্ধিত অংশ, সিরিজ আকারে দেখা যাবে। প্রত্যেক দিন মনে হয় একটা করে পর্ব, তাই না? প্রত্যেক দিন একটা করে পর্ব আমরা দেখতে পাবো। তো আশা করি দর্শকের ভালো লাগবে, কারণ মোস্তফা সরোয়ার ফারুকীর আগের কাজটাও, মানে পলিটিক্যাল স্যাটায়ার, আগের কাজটাও আমরা দেখেছিলাম 420, যেটা নিয়ে এখনও পর্যন্ত কথা হয়, বিভিন্ন ক্লিপস বের হয়, যেগুলোর সাথে আমাদের রাজনীতির অনেকগুলো মিল আমরা দেখতে পাই। অনেকগুলো বিষয় আমরা বিদ্রূপ আকারে তুলে এনেছেন ডিরেক্টর, সেটা আমরা দেখতে পাই। তো 840-তেও আমরা তেমন আরও অনেক কিছু দেখতে পাবো। আশা করি দর্শকের ভালো লাগবে। আর সাংবাদিক ভাই যারা আছেন তারাও আর একটু বেশি যাতে অডিয়েন্সের কাছে যায় সেই চেষ্টাটা করবেন। ইটস লিবারেটিং। আমি বলেন না, লোক ধরে রাখবেন। ইউ সি, খুবই ভালো লাগছে। এটা তো ভালো লাগার বিষয় যে আমার একটা 840-র মতো একটা এত বড় প্রজেক্টে কাজ করতে পেরেছি। এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়, এবং এটা দর্শকের কাছে যাচ্ছে। সিনেমার মাধ্যমে কিছুটা গিয়েছে, এখন টেলিভিশনের মাধ্যমে হয়তো আরও ব্যাপক আকারে দর্শক এটা দেখতে পাবে। এটা অবশ্যই খুব ভালো লাগার একটা বিষয়। এখানে অজগর সাবরে কোল বালিশ বানাইয়া জরায়া ধরে শুয়ে থাকতে হয়। আমি পালামু। অ্যাক্টর হিসেবে যেমন তিশার কথা যদি বলি, তিশা অ্যাক্টরও আবার প্রডিউসার। এখন প্রডিউসার হিসেবে যদি কোনো চাপ উনি বোধ করে থাকেন, অ্যাক্টর হিসেবে আসলে ওরকম চাপ বোধ করেন না। বা আমি অ্যাক্টর হিসেবে আমি তো অভিনেতা, সেই জন্য ওই অর্থে আপনি যে অর্থে জানতে চাচ্ছেন সেই অর্থে আমার কাছে ওরকম চ্যালেঞ্জের কিছু ছিল না বলি। আমরা তো ইতিমধ্যে জানি এটা বুসানের নিউ কারেন্টস বিভাগে একটা পুরস্কার পেয়েছে, এবং এটা অস্কারও গিয়েছে। এখন আমাদের দেশে যেটা ইন্টারন্যাশনাল ঢাকা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সেই ফিল্ম ফেস্টিভ্যালে 19 তারিখ সমাপনী দিনে এটা স্ক্রিনিং হবে। এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম স্ক্রিনিং। আর বাইরে এটা কানাডায় মনে হয় খুব স্বল্প পরিসরে মুক্তি পেয়েছিল। 19 তারিখের পরে কখন আসবে আমি ঠিক জানি না, শীঘ্রই মনে হয় এটা হলে আসবে। ইকবাল হোসেন চৌধুরীর বলি দ্য রেসলার।